আরে অনেক তো জামিন আছি এই জামিন আছে এই জামিন আছি এই জামিন আছি এই আপনি ওয়ারেন্ট দেখান আরে কি সেটান কিসের ওয়ারেন্ট কিসের ওয়ারেন্ট গাড়ি করবো বলবেন তো আমার আপনার নাম কি কিচ্ছু না আপনার নাম কি দেখান কোন থানার মামলা ভাই এটা আপনার ছেড়ে দিব জামিন ছেড়ে দিব জামিন হয়েছে ঠিক আছে তাহলে কেন তুলে নিয়ে যাচ্ছেন কিছু না দেখে আচ্ছা আচ্ছা আমরা ডিবির লোক, হ্যাঁ ডিবির লোক, আমরা একটা ওয়ারেন্ট এরিয়াতে আসছি। এটা কোর্ট প্রাঙ্গণ না, এটা রাস্তা। হ্যাঁ এই রাস্তাতেই আমরা ওকে ধরার জন্য ইয়ে করেছি আর কি। না কোর্ট প্রাঙ্গণে ওইখান থেকে না, রাস্তার উপরে। এখানে কোথায় জায়গাটা কোথায়? আচ্ছা ওইটা ইয়ে করতে পারবেন না। আমরা আছি, এই যে আমার পোশাকধারী পুলিশও আছে, কোতোয়ালি থানার পুলিশ সব সিভিলে আছি আমরা 8 জন, আমার পোশাকধারী পুলিশ আছে, সবাই আমরা আছি। হ্যাঁ পরে আসছে এখানে আমরা রেখেই। হ্যাঁ কোর্টের সামনে না, এটা রাস্তা, এটা কোর্ট থেকে বাইরে। আচ্ছা প্লিজ, আচ্ছা একটু কাজ করতে দেন। একটু ওয়ারেন্টটা দেখতে চান? ওয়ারেন্টটা দেখতে চান? ওয়ারেন্টটা দেখাই, ওয়ারেন্টটা দেখাই। ওয়ারেন্ট, এই যে ওয়ারেন্টটা দেখেন, ওয়ারেন্টটা দেখেন। হ্যাঁ এই যে ওনার নামে একটা মাদক ব্যবসায়ী, সে তার ওয়ারেন্ট আছে। এই ওয়ারেন্ট মূলে আমরা এখানে আসছি, অন্য কোনো ইয়ে না। ওয়ারেন্ট মূলে আসছি, সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। হ্যাঁ তার নামে একাধিক মামলা আছে, একটা মামলা না, গাজীপুরে প্রায় এরকম 7-8টা মামলা আছে। উত্তরা পশ্চিম থানার এই যে মামলাটা, এই যে এই মামলা, মাদক ডিলার, বড় মাদক ডিলার। আপনারা হয়তো ভুল বুঝতেছেন, বাট আমরা কোনো ইয়ে না। হ্যাঁ এই যে দেখেন, নামটা দেখেন, নামটা দেখেন, ওয়ারেন্টটা দেখেন। হ্যাঁ ওয়ারেন্টটা দেখেন, আর তার যে মামলাগুলো আছে, মামলার লিস্টও আমি দিচ্ছি। সব কিছুই আমি ইয়ে করতে পারবো আর কি, প্রোভাইড করতে পারবো। আমি ডিবির এডিসি। হ্যাঁ আমি ডিবির এডিসি, আমি লালবাগ এডিসি কোতোয়ালি, ডিবি কোতোয়ালি আর কি। একজন মাদক ব্যবসায়ী, আপনারা মাদক ব্যবসায়ী, একজন মাদক ব্যবসায়ীকে আমরা ধরার জন্য বা তার ওয়ারেন্টের জন্য আমরা এখানে আসছি, এবং এটা রাস্তা। এইটুকু একটু ইয়ে করে নেন। আমরা যারা কোর্টে প্র্যাকটিস করি, তাহলে তো আজকে আমরা আমাদের বাদী বলেন আর আসামি বলেন, বাদীর নামও তো কাউন্টার মামলা থাকতে পারে। তাহলে এভাবে যদি কোর্টের সামনে থেকে, কোর্টের মাঝখান থেকে আপনি নিয়ে যান, তাহলে আজকে আমি বলবো যে একজন লয়ার বলেন, একজন সাধারণ মানুষ বলেন, কিংবা প্রশাসনিক কোনো লোকেরও তো আমি বলতেছি জানমালের নিরাপত্তা নেই। এদেশের বিচার ব্যবস্থার অবস্থানটা তাহলে কোথায় দাঁড়ালো? তাহলে এই গভর্নমেন্টের, তাহলে আপনাদের কিছু কাজের কারণে গভর্নমেন্টও তো এখানে হ্যারাসমেন্ট। তাহলে আমি মনে করি যে আজকে যেভাবে আপনারা টানে আশা করে নিয়ে যান, তাহলে এটা তো সম্পূর্ণ আইন বহির্ভূত। আর প্রশাসনিক লোক হিসাবে আপনার প্রশাসন এবং আইনের ব্যবস্থাকে, নিয়ম কি, প্রক্রিয়া কি, এটা আপনার জানা উচিত ছিল। হ্যাঁ আমি সারেন্ডার করছে, জামিন হয়েছে, এখন রিকল তো দেরি হতে সন্ধ্যা 5টা বেজে যায়। ওনাকে মূলত বিষয়টা হচ্ছে এখন এই মামলায় কেন ওনাকে যেভাবে তুলে নেওয়া হচ্ছিল কোর্টের ভিতর থেকে, যেটা আমরা সাধারণ আইনজীবীরা দেখে, আইন বহির্ভূতভাবে দেখে আমরা প্রতিবাদ করি যে এভাবে তুলে নিতে পারে না। পরবর্তীতে যে ওয়ারেন্ট দেখিয়েছে, সেই ওয়ারেন্টে উনি জামিন পেয়েছে, ইতিমধ্যে সারেন্ডার জামিন পেয়েছে, অবৈধভাবে তাকে তুলে নিয়ে যাচ্ছিল, এবং তারা কেউ পোশাকে ছিল না, সবাই সিভিলে ছিল। এই কারণে আমরা বাধা দেই, যেভাবে তুলে নিতে পারে না। পরবর্তীতে জানা যায় যে উনি অলরেডি জামিনে আছে। কারণ এভাবে কোনো ব্যক্তিকে তুলে নিতে পারে না পুলিশ, এবং
এবং তাও কোর্টের ভিতর থেকে। জাস্ট এতটুকুই। কিন্তু যদি জামিন পাক বা না পাক, সে পেয়েছে, আমরা ধরলাম সে পায় নাই। সে যদি জামিন নাও পায়, কোর্ট এরিয়া থেকে আইন শৃঙ্খলা বাহিনী কোনো আসামিকে এইভাবে ধরে নিয়ে যেতে পারে না।